এইমাত্র একটা খবর দেখছিলাম আরামবাগ এলাকার ঘটনাটা। ওখানে এত পরিমাণ ডিভোর্স হচ্ছে, এত পরিমাণ ডিভোর্স হচ্ছে। TV9-এর ওখানে মানে ইনকোয়ারিতে গিয়ে বেশিরভাগ মানুষের মুখে একটা কথা আসছে, সেটা হচ্ছে মহিলাদের পরিবারদের চাপে বেশিরভাগ সংসার ধ্বংস হচ্ছে। আর আমি TV9-কে বলবো, আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখবেন। আগামী আজ থেকে 15 বছর আগে যে পরিমাণে ডিভোর্স ছিল, যদি 100-তে একটা ডিভোর্স হতো, এখন 100-তে 99টা ডিভোর্স হচ্ছে এই 15 বছরের মধ্যে। আর এই 15 বছরের মধ্যে ডিভোর্স হওয়ার কারণ দেখবেন যে উকিলগুলো অনেক কিছু বলছে, উকিলের কথা বলছে, এবং মানে বিভিন্ন রকম মানুষ এবং মহিলা আর সাধারণ মানুষ তারা তাদের বক্তব্য রেখেছে। আমার বক্তব্য পিছনেই ভিডিওগুলো পাবেন আপনারা। তাই আপনারা একটু তদন্ত করে দেখবেন এই অতিরিক্ত ডিভোর্সের কারণ কেন হচ্ছে। আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখবেন। এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্রকারী রাজনৈতিক নেতাদের হাত আছে। একমাত্র এদের কূটনৈতিকের কারণে, এদের মানে মানসিকতা এতটা নীচ আর এতটা জঘন্য, এদের কারণে হাজার হাজার ডিভোর্স। শুধু আরামবাগ না, আপনি পশ্চিমবাংলার প্রতিটা থানায় যান, এরকম হাজার হাজার বধূ নির্যাতন মামলা জমা পড়ছে। আর তারপর থেকে সেখান থেকে সেই সংসার হওয়ার চান্স আর হচ্ছে না। সংসার করা দিন দিন, যত দিন আগাচ্ছে তত সংসারগুলো ভাঙছে এবং ডিভোর্সে পরিণত হচ্ছে। আমি অনুরোধ করব, এটার আরও গভীর তদন্ত করুন, আবার আরও জায়গায় যান, আপনারা পেয়ে যাবেন। আর ঘটনাটা আপনারা আমার পিছনে, আমার কথা শেষে ভিডিওটা আছে, ভিডিওটা পুরোপুরি শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে সমাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আগে সামাজিক আইনগুলো ছিল, সংসার করতে না চাইলেও 3 মাস 6 মাসের মধ্যে একটা সমাধান হতো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে সামান্য 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে পেয়ে যদি এতটা বাড়াবাড়ি হয়ে যায়, সেইখানে মিথ্যা মামলা যদি দিতে পারে, তাহলে তো বসে থেকে মাসে 10,000 টাকা পাচ্ছে, ছেলে মেয়ে না থাকলেও 4-5 হাজার টাকা পাচ্ছে। এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার কারণে কিন্তু অতিরিক্ত সংসার বেশি ধ্বংস হচ্ছে, অতিরিক্ত বেশি ধ্বংস হচ্ছে। আর মেয়েদের আইন এত করতে করতে উকিলবাবুরা এখন বলছে যে মেয়েদের আইন করতে করতে বধূ নির্যাতন তো দূরের কথা, এখন পুরুষ নির্যাতন দ্বিগুণ বেড়ে গেছে, সেই জন্য আইন পরিবর্তন করার কথা বলছে যারা আইনের জায়গায় আছেন। আরে আইনটাকে যারা দখল করে বসে আছেন, তাদের মধ্যে একজনা তো বউ নেই আর একজনা স্বামী নেই। তারা নিজেরাই কোনো দিন সংসার করেনি, অন্যর সংসারে এতটাই নাকগোল আছে, আর এতটা পরপর আইনের পর আইন পরিবর্তন নিয়ে আসছে। মানুষ আস্তে 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 সব ধ্বংস হয়ে যাবে, দিন দিন মানুষ নষ্ট হয়ে যাবে। তোমরা দেখে নিও, কথাটা মিলিয়ে মিলিয়ে নেও। কারণ যদি আইনটা এভাবেও হয় যে অন্যায় করলেই শাস্তি পেতে হবে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এরকম যতদিন না এটা ঠিক হবে, ততদিন এরকম নির্যাতনের নামে মানুষকে প্রতিনিয়ত, সে ছেলে হোক আর মেয়ে হোক, এভাবে বিপদে পড়তে থাকবে। কথাগুলো তোমরা পিছনে শোনো, এবার আমার কথা শেষ। শতাধিক মামলা ডিভোর্সের জমা আছে আরামবাগ আদালতে। আর 2025-এ ইতিমধ্যেই 74টি মামলা দাখিল হয়ে গিয়েছে। কেন ডিভোর্সের সংখ্যা এরকম লাফিয়ে লাফিয়ে বাড়ছে? যেটা আইনজ্ঞরা বলছেন যে অপরিণত বয়সে বিবাহ হচ্ছে, যার ফলে মামলার হার বেড়েই চলেছে। তা 1-2 বছর যেতে না যেতেই ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে। অন্যদিকে কিছু পারিবারিক চাপের ফলে তারা ডিভোর্স করতে বাধ্য হচ্ছে। এইরকম উঠে এসছে আমাদের ক্যামেরার সামনে। আমার 1 বছর আগে বিয়ে হয়েছে। আমার বাড়ির সবাই সম্বন্ধ করেই বিয়েটা দিয়েছে, কিন্তু এখন ওরা চাইছে যে যাতে আমি বিয়েটা ভেঙে দিয়ে বাইরে মানে বিয়ে পালিয়ে সরে যায়। আর তাই আমি আজকে থানা দ্বারস্থ হয়েছি। কত বছর? আমার 21 বছর বয়স। 20-তে বিয়ে হয়েছে, 2022 20-তে। তুমি কি চাও? আমি চাই যে না, আমি আমার শ্বশুর বাড়ি করবো, সংসার করবো, ওদের কথা শুনবো না। আমার বাড়ির লোক চাইছে যে যে আমি যাতে ওর উম বিয়েটা ছেড়ে দিই, মানে সংসারটা ভেঙে ডিভোর্সটা দিতে হয়। আমি চাইছি যে আমার স্ত্রী এখন সাবালিকা, ও সুখে শান্তিতে ঘর সংসার করছে আমাদের ফ্যামিলির সাথে। তো ওদের বাড়ি থেকে একটা চাপ দিচ্ছে যে ওকে সংসার করতে দেওয়া হবে না এবং ডিভোর্স দিয়ে ওকে চলে যেতে হবে, ওরা ওর 10খানা বিয়ে দিয়ে দেবে। তো এইগুলো তো অনৈতিক কথা। ওর যেহেতু কোনো প্রবলেম নেই, ও সুখে শান্তিতে সংসার করছে, সেখানেতে ও একজন সাবালিকা, ও ওর মতামতের দামটা না দিয়ে ওরা জোর করে ওকে বিয়ে দিতে চাইছে, ডিভোর্স দিতে চাইছে। এটা নিয়ে বলতে গেলে আমাদের সমাজটায় মনে হচ্ছে যেন বিয়েটাকে সবাই মুড়ি মুড়কির মতো ভেবেছে। আসলে তারা এই যে বিয়েটা দিচ্ছে, যে দুটো পরিবারের মধ্যে যে বন্ধন বা স্বামী স্ত্রীর যে বন্ধন, সেটাকে পুরো পুতুল খেলা বা ছেলে খেলার মতো মনে করেছে। যে আজকে বিয়ে দেবো, কালকে বাড়ি নিয়ে চলে যাব, দিয়ে আবার একটা বিয়ে দেবো। যেন মনে হচ্ছে এখানে কোথাও একটা কোনো ব্যবসার মতো চালু করে দিয়েছে। এরা কোনোভাবেই বিয়েটাকে টিকিয়ে রাখতে চাইছে না।
আজকে গোঘাট থানাতে এসেছিলাম, তার কারণ বালি অঞ্চলের একজন মহিলা 21 বছর যার বর্তমান বয়স, তার বাবা মা কেউ নেই। তো তিন বোনেদের দেখাশোনা করতো মাসি, মামা, দিদা, মেসোরা। তো তার বাবা মার যা সম্পত্তি ছিল তারাই দেখভাল করে তার সমস্ত সম্পত্তি, তার সুবিধা তার মামা মাসিরাই নিত। বিনিময়ে 3 বোনকে তারা মানুষ করেছে। তো বর্তমানে ইনি বড়, ওনার বিয়ে হয়েছে বালি অঞ্চলেতেই। সেখানে মেয়েটাকে বারবার চাপ দেওয়া হচ্ছে যে ওখানে ডিভোর্স করে তোমাকে চলে আসতে হবে। শুধু চাপ না, এমন অসভ্য ভাষায় গালিগালাজ, জামাইকে তার শাশুড়িকে মারধর করব। যখন তার নাম্বার ব্লক করে দেওয়া হচ্ছে তখন তার বাড়িতে পর্যন্ত চলে যাচ্ছে। দেখুন, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। প্রথম কারণ আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে বর্তমানে মানিয়ে নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে কমে গেছে। অ্যাডজাস্টমেন্ট, কারণ আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে আমরাও নিজেরা উপলব্ধি করেছি যে অ্যাডজাস্টমেন্ট ছাড়া বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখাটা খুব কঠিন। কিন্তু এখন সমস্যা হচ্ছে প্রত্যেকটি বাবা মায়ের একটা করে সন্তান, তারা ছোটবেলা থেকেই আর কি কোনোভাবে মানিয়ে নেওয়াতে অভ্যস্ত নয়, শেয়ারিংয়ে অভ্যস্ত নয়, তারা কোনো রকম প্রতিকূলতায় অভ্যস্ত নয়। তার ফলে হয় কি, নতুন একটা পরিবেশে যখন যায়, সংসার জীবনে পদার্পণ করে, তখন সেখানে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। এছাড়া এখন মোবাইলের যুগে আমরাও দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে পরকীয়াটাও এক্ষেত্রে দায়ী, যেখানে দেখা যাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, সেই একটা টানে বা প্রলোভনে সে হয়তো ইতিপূর্বে থাকা স্বামী সংসার ছেড়ে চলে যাচ্ছে, তারপরে ফাইনালি ডিভোর্স হচ্ছে। এবার সেই সংসারটা যে ও টিকছে তা নয়, সন্দেহের বীজ দেখা দিচ্ছে। সেক্ষেত্রে ডিভোর্সের সংখ্যা রাতারাতি খুব বেড়ে গেছে। এটা খুব উদ্বিগ্নর বিষয় এবং আমার মনে হয় এটা সমাজের একটা খারাপ দিক। দেখুন, ডিভোর্সের সংখ্যা বাড়ছে, যেহেতু আমি যেই যতগুলো কেস করেছি এখন অবধি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে ডিভোর্স জিনিসটা এখন মানে সবার মধ্যে এখন এতটাই মানে স্পিড ভাবে এতভাবে এগোচ্ছে যে জিনিসটা কি হচ্ছে কি, আগে যখন আমাদের মা বাবার টাইমের কথাই বলছি, সেই টাইমে এতটা ডিভোর্স হতো না। কারণ কি, মেয়েরা এতটা ইন্ডিপেন্ডেন্ট ছিল না। সেই ইন্ডিপেন্ডেন্টটাকে মানে করে সেটা এখন সোসাইটিতে এরকম ভাবে ছড়িয়েছে যে মেয়েরা কাজ করছে, সেটা সমাজ অন্যভাবে নিচ্ছে। যে সমাজ ভাবছে যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে মানে মেয়েরা সবকিছুই করতে পারবে, কিন্তু সেই জিনিসটা না। কিন্তু মেয়েদেরও তো চাই যে হ্যাঁ, তারা নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হোক, তারা কারোর উপর ডিপেন্ড না করুক। আজকে যদি তার কোনো কিছু দরকার হয়, কোনো কিছু ধরুন কোনো ড্রেসের দরকার হলো বা কোনো তার নিজস্ব কোনো চাহিদা মানে ইচ্ছা যেটা বলে, যেটা ও নিজে করতে পারবে, সেইটার জন্য যে থেকে খরচা করতে পারছে, সেটার জন্য কারোর কাছে হাত পাততে হচ্ছে না যে আমি আমার হাজবেন্ডকে বলবো যে তারপরে আমি পাবো, সেই জিনিসটা হচ্ছে না। কিন্তু সেই মেয়েরা যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে নিজেরা, সেটাকে সমাজ অন্যভাবে নিচ্ছে যে মেয়েরা নিজের মতো অনেক কিছু করে ফেলছে, নিজেদের মতন করে লাইফ লিড করতে পারছে, সেইটাকে মানুষ অন্যভাবে নিচ্ছে। সেই জন্যই ডিভোর্সের আমার মনে হয় যেটা, যে সেটার একটা কারণ আছে। আর এখনকার আরেকটা কারণ যে বোথ পার্টির মধ্যে, দুটো পার্টির মধ্যেই ইগোইস্টিক ব্যাপারটা চলে এসেছে, যে খুব তারা নিজেদের মধ্যে নিজেদেরকে কম্পেয়ার করছে, যেখানে সেটা করা উচিতই না। একটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে ইগো জিনিসটাকে কোনোভাবে রাখা উচিত না। এইটার একমাত্র কারণ আমার যেটা ব্যক্তিগত মতামত, যে সামাজিক অবক্ষয়। এইসব ছেলেমেয়েদের হাতে তারা না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়ার ফ্যামিলি, সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে একটি দুটি করে বাচ্চা, তাদের আবদার মেটাচ্ছে বাবা মারা যদি একটু সচেতন হয় এবং তারা যদি একটু রেস্ট্রিক্টেড হয়, তাহলে এই বাচ্চাগুলোর প্রতি, তারা যখন এজেড হচ্ছে বা নাবালক থেকে নাবালিকা থেকে সাবালিকা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নাবালিকা অবস্থাতেই অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে, সেইটাই পরবর্তীকালে সাবালিকা অবস্থাতে তারা বিয়ে করছে। বিয়ে করার পরে 2 মাস 4 মাস যাওয়ার পরই তারা আবার কোর্টে চলে আসছে ডিভোর্সের জন্য। এইটা সামাজিক ব্যাধি বলে আমার মনে হচ্ছে, এবং তাদের শিক্ষার অভাব, সামাজিক শিক্ষার অভাব। এই পুরুষতান্ত্রিক সমাজ বলে যে নারী নির্যাতনটা সবটাই পুরুষরাই করছে তাও নয়, সেখানে দেখা যাচ্ছে পুরুষরাও অত্যাচারিত হচ্ছে। কিন্তু তার জন্যে বিহিত বিকল্প একটা করা উচিত আমার মনে হয় সরকারি তরফ থেকে, এবং আইনজ্ঞ যারা আছেন, আইন যারা প্রণেতা, তারা যদি এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং এইগুলোর যাতে মিসইউজ না হয়, সেই দিকটাও আইন প্রণেতাদের দেখা উচিত। আদালতের সঙ্গে